আমি বুঝছি, আমি দেখো আমি বুঝছি কিনা দেখো। কদরের সাথে মেলাবা 58-22। আব্দুল সত্তার আগে আমারটা শোনো, কারণ 58-22 যে প্রিপারেশনটা আছে সেই অ্যারেঞ্জমেন্টটা খেয়াল করো। মা বাবা ভাই বোন আপনজন কেউ আমার আপন নয়। এই জায়গায় আসার পরে আমার অন্তরের উপরে অন্তরের ফাইলে সাইন হচ্ছে। তার মানে পুরো মহাজের। হ্যাঁ বলো বলো বলো, বোঝাবার দরকার তুমি। হ্যাঁ বলো। মাতলাইল, ওই আবহটা, ওই পরিবেশটা, হিয়া হাত্তা তালাশ তালাল ফাজর, প্রভাত উদয় পর্যন্ত, মানে যখন রুটার নিয়ে অবতীর্ণ হবে, হ্যাঁ, যাকে পছন্দ হবে না সবাইকে তো দিবে না, এভরিবডি যাকে পছন্দ হবে না কে, এই যে মেন ইবাদি বাইয়াশা, মানে যে চাইবে, চাইবো তো আমরা অনেকেই। হ্যাঁ, আমরা ওই রাত্রে অনেকেই চাইবো। ওই রাত মানে ওই 29 রাত, হ্যাঁ 29, ওই 30 রাত কন্টিনিউ আমরা চাইতে থাকবো। সবাই কি পাবো? না, পাবো না। যোগ্যতা অনুযায়ী যিনি পাবেন, যাকে আল্লাহ নিরাপত্তাটা দিবেন, হ্যাঁ, নিরাপত্তার মধ্যে আনবেন। হ্যাঁ, না এখানে কিন্তু সালাম, এখানে না, এখানে কি হচ্ছে, লিউন যে ইয়ামাত তালাক, তুমি তালাক সম্পর্কে একটা ভয় পাচ্ছ। হ্যাঁ, 1 মিনিট, তুমি কিন্তু আলটিমেট সবকিছু পেয়ে যাচ্ছ না। না, পাওয়ার বিষয়টা আমার না বলছো, তোমার যদি পরকাল, আমি শোনো না, একটু নাও আমারটা। পরকাল সম্পর্কে যদি ভয়টা চলে আসে তাহলে তো হয়ে গেল। না, আমি যে জিনিসটা এখানে একটু আমার বুঝার জন্য সেটা হলো যে ওখানে বলা আছে ফজর পর্যন্ত, এটা ওই সময়টাকে আমরা মানে কেন নির্ণয় করা হলো, আমি সময়ের দিকে যদি না যাই, হ্যাঁ, যে সালান হাত্তামাত লাইল ফাজরে, ফাজর মানি বলতে আমরা বুঝি যখন আলো উদ্ভাসিত হয়, আলো ফুটতে শুরু করবে, তাহলে যখন আপনার রুটা অবতীর্ণ হবে আপনার পরে, তখন আপনার ভিতরে অন্ধকারটা দূর হয়ে আপনি আলোর দিকে ধাবিত হবে। হ্যাঁ, এইভাবে বোঝা যায় কিনা আমি এটাই জানতে চাচ্ছিলাম। আবার বলো যে যখন আপনি রুটা অবতীর্ণ হবে আপনার পরে, আপনি চাইতে থাকছেন 30 রোজা, আল্লাহ আপনাকে দয়া করে আপনাকে ফু দিয়ে দিল, সাইন করে দিল, তখন আপনি আপনার ভিতরে যে অন্ধকারটা, এটা তখন দূর হয়ে আলো রেখা ফুটে উঠতে শুরু করবে। মানে ফজরটাকে একদম মানে মিনিং করতে চাচ্ছ? আমি ফজরটাকে বুঝতে চাচ্ছি যে ফজরটাকে, এই যে আমরা যে ফজর বুঝি, ওয়াক্ত সময়টা, এটা না বুঝেয়া যদি আমরা এটাকে ইন্টেলেকচুয়ালের দিকে যাই, যে ওই ফজর বলতে মানে আপনার যখন আপনি রুতে চাইন হলো, তখন আপনার অন্ধকারটা দূর হতে শুরু করলো, কালো রেখা থেকে আপনি সাদা রেখার দিকে আমরা। না দাদা ভাই, এটা তোমার ভাবনা ঠিক আছে, সুন্দর ভাবনা, কিন্তু এখানে তুমি আগেই আসো। শাহরুর রমাদান হলো, ওই সাবজেক্টে কি হলো, উহিল্লা লাকুম লাইলাতুস সিয়াম রাফাসুন, স্ত্রী সহবাস তোমার রাতে, রোজার রাতে, লেইল, ওই আয়াতের সাবজেক্ট রাত হলো। এই রাতের বিভাজনের ক্ষেত্রে সময় যখন নির্ণয় করা হচ্ছে, খাও পান করো হাত্তা মাতলাইল ফজর, উদয় পর্যন্ত, সেই আধার ভাটা, তার মানে একটা সময়ের শেষ, এইটা ওখানে মিনিং করেছে। হয়েছে, আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে উত্তর সেইটা। এখন ওখানে আবহটা কি, অর্থাৎ এই যে রোজার যে রাতটা, কথাটা বুঝছো, সেই রাতের সময় হলো আমরা বলি এশার পর থেকে, রাসাকেল লেল,
লাইল মানে গাসাকের লাইল, রাত্রি যখন আচ্ছন্ন হয়, তো সেই থেকে নিয়ে মাতলাইল ফজর, এই যে সময়টা, এই কন্টিনিউয়াসলি এই সময়টার মধ্যে হোয়াট ইউ আর ডুইং, স্ত্রী সঙ্গ, খাওয়া দাওয়া, খাওয়া পানীয়, তাই না, সেহরি খেতে কি জানে কি রোডে, বেলি রোডে, তারপর তোমার গিয়া ওইখানে রোডে বাগদাদিয়া হোটেল, নয়া বাজার, তারপরে আবার আমাদের ওদের হোটেল, সেহরি খাইতে ডাকে পাবলিক রে, কথা বুঝছো? তো এই যে ব্যাপারটা, সেই এই তো এই এক করা যায়। আবার কে অপেক্ষায় থাকে, প্রভু আমার কাছে তো রূহ নেই। এইখানে তোষক বিছানো 10 বছরের রমজান, উপর থেকে নিয়ে আসতো খাবার দাবার, পুরো 10টি বছরের রোজা এখানে কাটিয়েছি, বাইরেও যাইনি কখন, দিনরাত। আমার আবেগ আসে, আবেগ তো আছে, বুঝতেই পারো, আবেগ উতলে ওঠে এইভাবে যে প্রভু আমি আমার চেষ্টায় আমি সন্তুষ্ট না, কিন্তু তোমার দানে আমি ধন্য। আমি খুব চেষ্টা করেছি, অনেক কিছু করেছি, এইটা একসময় মনে করতাম যে প্রভু যত কিছু লাগে আমি করবো, আমাকে দিতে হবে। দিতে হবে কি, যে শাহেদা আমার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে শুনছে, তার 3 ঘন্টা কোত্থেকে যাচ্ছে বুঝতে পারছে না। এই যে ইনোসেন্ট মানুষগুলো, আমার কথাটা বুঝছো, যে ওর মতো এরকম একটা মানে ইয়াং কুলবধূ, সে আল্লাহর কিতাব শুনতে আসছে, দিস ইজ মিরাকেল। এগুলোকে খুব সামান্য চোখে দেখো না। তুমি শাহেদা তোমার হয়ে যাচ্ছ তো অস্ট্রেলিয়া, তোমার হয়ে ভেবে দেখো যে আমাকে টানে কেন কোরআন? তাহলে আমার সাথে কি এর সাথে কোনো সম্পর্ক হতে পারে? তখন তুমি আবিষ্কার করবে, হ্যাঁ হতে পারে। তো ওইটা যখন আমার কাছে পরিষ্কার, যে প্রভু এই কিতাব তুমি না দিলে তো কিতাব পাওয়া যায় না, কিতাব তো পড়ে বোঝা যায় না। কালকে ছেলে আমার মশারি খাটাচ্ছে আর বলছে, কথা বলতে পারে না তো, চিৎকার করে করে বলতেছে যে এইটা যে না বোঝে বাবা, সে তার মতো হতভাগা দুনিয়াতে কেউ নেই, যে কিতাব আল্লাহ দেয়। তো আল্লাহর কাছে কান্দি যে প্রভু আমার এই ছেলে এইরকমই রেখে দাও, তুমি আর কিছু করো না, কিতাবটা দাও। এবং এই যদি সুস্থ থাকতো, কি করতো, শয়তানের একদম গুরু ঠাকুর হতো। তো সেটা মাঝে মাঝে মনে করে দিলে খেপে যায়। আমার তুমি যখন আসছো, যখন এই যে ব্র্যাকে ছিলা, কি করতো তোমার মনে পড়ে? আর এখন তুমি কি করছো? তখন দিন রাত একাকার করে দিয়ে ক্লাস, এইটা সেটা, খাতা মাথা, লেকচার মেকচার, কোথায় ছিলে তুমি? আমি পিএইচডি করালাম যে লেখাপড়া শেষ হয়ে যাবে, তুমি আরো নতুন করে এসে দেখি শুরু করলাম, ভোর রাতে উঠে পড়ে। এ কোন প্রফেসর? তো আল্লাহ দেখলেন যে আমার যেহেতু তোমাকে আমি কোরবানি করতে চেয়েছিলাম ছোটবেলায়, তুমি বলছিলে যে হ্যাঁ করো, তো তখন থেকেই আমি স্বপ্ন দেখি তুমি আল্লাহ একটা গৃহীত আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহ পথভ্রষ্ট হতে দেবেন না। এই জন্য উনি তোমার টুটি চেপে ধরেছে। কথাটা বুঝছো? এবং দেখো, এবং সেটাই আমি যখন বলতাম দরজার কাছে দাঁড়ায়, বাবা এইরকম তো তুমি কোরআন পড়বা, তুমি এগুলো কি করতেছো? কোরআন পড়ার সুযোগ হয়নি, 10 বছর তোমার লেগেছে, 6 বছরের পিএইচডিতে, 4টা বছর নষ্ট হয়ে গেছে না? হ্যাঁ পড়বো আমি পড়ি। এই পড়া, এখন যে পড়ছে এইটা পড়া। বুঝছো তো? এইটা আপনাকে ধন্যবাদ, আল্লাহ তাআলা অন্তত তোমাকে আমার আগে মুক্তি দেখ, এটা আমি দোয়া করি সবসময়। একেবারে কথাটা বুঝছো? তার কারণ হলো সাইনটা ওই কারণেই দিবা যে চিন্তাটাকে, একটা হলো চিন্তা করতে পারা, বলো, চিন্তাটাকে ধরে রাখা,
চিন্তাটাকে লালন করা এবং সেখান থেকে প্রশ্ন তৈরি করা, এইটা আল্লাহর দান ভাই, যেভাবেই তুমি দেখো না কেন। এবং এই দানকে তুমি এতটুকু ছোট করে দেখলে তখন ওই যে লা ইয়ারজুনা লিকা বা কথা বলছো, আল্লাহর মর্যাদাকে তোমার ক্ষুণ্ণ করা হবে, তখন বুঝতে দেখা। আসো ভাই, আর একবার।